হচ্ছে কিছু একটা ঘটতে পারে, প্রিপেয়ার হয়ে থাকাটা ভালো। বলরাম, হ্যাঁ বল। সৌরভ কোথায়? ওকে ঘরে আটকে রাখা হয়েছে, বেরোতে দেওয়া হচ্ছে না। মায়া আর অতনু নজর রাখছে। ফোন? ওর কাছে নেই। ঠিক আছে, আমি বেরোচ্ছি, তোর হেল্প লাগতে পারে। কেন? কারণ ইদার আজকে টোটিনি টার্গেট হবে, না হলে টোটিনি কাউকে টার্গেট করবে। এই তোরা কি শুরু করেছিস বলতো? আর অ্যাকচুয়ালি কি ঘটছে ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না বড়রা, আমিও বুঝতে পারছি না। আমার মতন একটা পাকা মাথার লোক এটা বুঝতে পারছে না যে টোটিনি আসলে কি। টোটিনি কি আসলে একজন অপরাধী নাকি অন্য কেউ? দাদা, হ্যাঁ, নিজের মেয়েকে জড়িয়ে এত বড় একটা মিথ্যে কথা না বললেই পারত। কি বলছো দাদা? কি বলছো তুমি? তাহলে কি করে বাঁচাতাম? বিশ্বাস করো দাদা, বাঁচাতে পারতাম না, কোনো মতে বাঁচাতে পারতাম না। এই চালটা ছেলে আমি কবিরকে হয়তো বাঁচাতে পারবো। বুঝতে পারছো না, নন্দিনী আট গার্ড বেঁধে নেমে পড়েছিল, সেখানে তটিনী ছিল, লাট্টু ছিল। কিছুক্ষণের মধ্যে ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা চলে আসত। সে তো তটিনীর রিকোয়েস্টে নন্দিনী ডেট প্রে করেছে, তাহলে করতো না। উল্টো আমাদের ডেট প্রে করতে হয়নি। চালটা যদি না চালতাম দাদা, তাহলে বিপদ থেকে বাঁচাতে পারতাম না কবিরকে, কোনোভাবেই বাঁচাতে পারতাম না। তা বলে আরাধ্যা সায় দিল? হ্যাঁ, ডেফিনেটলি দাদা, আরাধ্যা সায় দিল। তার কারণ কবিরকে প্রচন্ড ভালোবাসে। বুঝতে পারছো না কেন? বোঝার চেষ্টা করছো না দাদা। ও কবিরকে ভীষণ ভালোবাসে। এই কেস চলাকালীন ও কবিরকে বিয়ে করলো। কর্ণ চ্যাটার্জির কম আপত্তি ছিল, তা সত্ত্বেও কিন্তু ওই বাড়িতে গিয়ে থাকলো, ওই বাড়িতে বউ হয়ে গেল। ও কবিরকে প্রচন্ড ভালোবাসে, প্রচুর স্যাক্রিফাইস করেছে। এই বয়সী একটা মেয়ে কতটা ম্যাচিওর এবং কতটা কবিরকে ভালোবাসে। জিৎ, এটা বোধহয় ঠিক হলো। দাদা, হ্যাঁ জি, হ্যাঁ, মাঝে মাঝে আমার মনে হচ্ছে একটার পর একটা ভুল করতে করতে, একটার পর একটা ভুলের মধ্যে জড়িয়ে পড়তে পড়তে আমরা সবাই যেন কোথায় তলিয়ে যাচ্ছি। জিৎ, সবাই কোথায় তলিয়ে যাচ্ছি। তারপর চিৎকার করে বলছি, কেউ আমার হাতটা ধরো, হাতটা ধরো আমার। কই, কেউ তো হাত ধরছে না, কেউ হাত ধরছে না। দাদা, কি হলো কি তোমার? আমি ঠিক বুঝতে পারছি না যে, আমি কিছুতেই বুঝতে পারছি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এখন আর বোঝার সময় নেই দাদা। সময় এখন যাই, সময় আছে। তোর আরেক মেয়ের সঙ্গে তুই বিজিতের বিয়ে দিচ্ছিস। তুই জানিস যে বিজিতের কি ধরনের ব্যবসা? কি বলছো দাদা? বিজিত সাকসেসফুল, রিচ, ধনী। আর বিজনেসের মধ্যে একটু আধটু দু নম্বরই তো হয় দাদা। একটু আধটু দু নম্বরই? তুই কি বলছিস যে একটু আধটু দু নম্বরই কথা বলছিস তুই? ওর চারটে অফিসে রেড হয়ে গেছে। যে কোনো মুহূর্তকে তুলে নেবে। কেউ তুলতে পারবে না, আমি বলছি, কেউ তুলতে পারবে না। তুই বোধহয় জানিস না। কি? তুই হয়তো জানিস না যে ব্যাপারটা অনেক উপর মহলে গেছে, অনেক উঁচু এজেন্সি এর সাথে কাজ করছে। আর সেই উঁচু এজেন্সির পুরোধায় কেউ একজন আছে, অফকোর্স আছে,
যে আমাদের ওপর নজর রাখছে, আমাদের প্রত্যেকটা স্টেপের ওপর নজর রাখছে। জানি না আমাদের কি হবে। দাদা, তুমি কি জানো এই এজেন্সির পুরোধায় কে আছে? এই পুরো টিমটাকে কে লিড করছে তুমি কি জানো? জানি না, তবে গেস করতে পারছি। দাদা, চুপ করে থেকো না, বলো না প্লিজ, বলো তোমার তোমার কার উপরে ডাউট হচ্ছে, বলো না, চুপ করে থেকো না দাদা প্লিজ। আমি এক্ষুনি কিছু বলছি না, আগে নিশ্চিত হই। শুধু এইটুকু তোমাকে বলবো যে একটু সাবধানে থেকো। আর আরাধাকে, তুই কি আরাধা, তুই কখন এলি? এই তো জেঠু, একটু আগেই এসেছি। ও, ড্যাডিকে ডাকছিল নিচে, সবাই ওয়েট করছে, গান বাজনা হচ্ছে, আর বিজিতদাও এসেছে। ও জিৎ, এক কাজ করো, তুমি নিচে যাও, নিচে একটু এনজয় করে কি। দাদা, তুমি যাবে না? না, আমি এখানেই থাকবো, তোমরা যাও। চল। আরাধা, হ্যাঁ জেঠু, যে মিথ্যে দিয়ে তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাইছো, তাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো কিনা তা আমি জানি না। কিন্তু একটা কথা মনে রেখো, মিথ্যেটা কিন্তু মিথ্যে। Anyways, God bless you, my dear. God bless you. সরি জেঠু, বাট আমি কবিরকে খুব ভালোবাসি। কিন্তু জেঠু তুমি কেন চিন্তা করছিস? তো জেঠু কাউকে বলবে না। সরি সরি জেঠু, সরি। আমার সত্যি ভাই বর্দি ভাই সবকে ঠকানোর জন্য, এমনকি আমি আমার পরিবারের লোককে, আমার মাকেও পর্যন্ত ঠকিয়েছি। কিন্তু কবির আমার কাছে সবকিছু, আমি ওকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি, সবকিছু। চলো। আস্তে আস্তে একটা ফুলের পাহাড় জমতে শুরু করেছে। ফুলের পাহাড়, জানি না এর শেষ কোথায়, কবেই বা এর শেষ হবে। টাকার পেছনে ছুটতে ছুটতে এখন মনে হচ্ছে যে টাকাটা আসলে না ধরুন ছাড়া আর কিছুই না।